আজ আমি এসেছি ফুলবাড়ির রেস্তোরাঁ, দিল্লি রোডে, শ্রীরামপুর। এই যে এটা দেখছেন, এদিক থেকে সোজা এলে শ্রীরামপুর, ওটা শ্রীরামপুর থেকে এদিকে আসছেন, এসে এদিকে ডানকুনির দিকে যাচ্ছে রাস্তাটা। এই রোডের ঠিক এই দিকেই হচ্ছে ফুলবাড়ির রেস্তোরাঁ। এখানে ফুলবাড়ির চা আছে, চায়ের দোকানটা। তো আসুন ভেতরে ঢোকা যাক। এখানে সব গাছ বিক্রি হয়, নার্সারি আছে, যে গাছের চারা। বলুন আপনাদের নার্সারিটা ঘুরে দেখাই একটুখানি, আপনাদের যেটা আছে। এই দেখুন সব গাছের চারা, এখানে নানান ধরনের গাছ, ফুলের সব চারা এখানে আছে। খুব সুন্দর পরিবেশ, আর রাতের বেলা যারা আসবেন তাদের আরো খুব ভালো লাগবে, কারণ আলো জ্বলে, আলোগুলো খুব সুন্দর আছে। এই দেখুন ফুলবাড়িতে ঢুকলাম। এই হচ্ছে ফুলবাড়ির মেনু কার্ডের লিস্ট, এত বড় একটা। এর থেকে মজার বিষয় হচ্ছে পেছনে ছড়া টাইপের লেখা থাকে ফুলবাড়ি, বুঝিয়ে। ফুলবাড়ির রেস্তোরাঁয় খাবার নয়, পরিবেশন করা পরে স্মৃতি আর অনুভূতি, যাতে করে হয়ে ওঠে পরিবার, বন্ধু আর প্রিয়জনের সঙ্গে কাটানো স্বাদের সেরা মুহূর্ত। তাই একবার নয়, বারবার ফিরে আসার ঠিকানা ফুলবাড়ি রেস্তোরাঁ। তো এই সামনেটা খুব সুন্দর, দেখুন। তো আমরা একটু ডিসাইড করিনি আজকে কি খাওয়া দাওয়া কি করছি, তারপর আপনাদের সামনে আবার আসছি। নমস্কার দাদা, আমি অরূপ হরিজন ইন্ডিয়া ইউটিউব চ্যানেল থেকে আসছি। তো আজ ফার্স্ট টাইম আপনাদের ফুলবাড়ি রেস্তোরাঁতে আমি এলাম। তো আপনাদের এটা অ্যাড্রেসটা কোথায় আছে একটু যদি বলে দেন। এটা আমাদের ওল্ড দিল্লি রোড, রাজধরপুর, শ্রীরামপুর এরিয়ার মধ্যে পড়ে। এটা যদি কেউ স্টেশন থেকে টোটো ধরে আসতে চায় তাহলে ওনাকে শ্রীরামপুরে স্টপেজে নেবে, ওনাকে বলতে হবে নিফার অপোজিট হচ্ছে ফুলবাড়ি রেস্তোরাঁ অ্যান্ড শঙ্কর নার্সারি, বোথ অফ একসাথেই রয়েছে। সো আদার যদি কেউ ওইখান থেকে আসতে, বাস ধরে 40 নম্বর বাস আসে। 4 হুইলার যদি নিতে, বাই 2 হুইলার যদি কেউ রাখারও জায়গা আছে ওইখানে, তো আমাদের পার্কিং করা আছে, পার্কিং রয়েছে। সেইটা উনি হয়তো ছোট বেলুর মোড় থেকেও আসতে পারেন।
এদিকে যদি রিসরা থেকে কেউ যদি আসে, বানিহাটি মোড় আছে, বানিহাটি মোড় থেকে ব্যান্ডেল দিকে যেতে গিয়ে 5 মিনিট লাগবে। বা ডানকুনি সাইড থেকে এলো ওইখান একদম। থেকে সোজা এখান থেকে হ্যাঁ, আসতে হবে। ডানকুনি- খালি আপনাদের এটা বাঁ হাতে ডানকুনি পড়বে। থেকে কেউ যদি আসে, ওনাকে সেই বানিহাটি মোড় পার করে 5 মিনিট ডিস্টেন্সে উনি এসে 1 কিলোমিটার মধ্যে পড়ছে। এটা একদম শঙ্কর নার্সারি, উনি দেখতে পাবেন বড় এরিয়া, হুম। উনি নার্সারি দেখতে পারবেন। এর মধ্যে ফুলবাড়ি রেস্তোরাঁ অলরেডি আছে, ফুলবাড়ি রেস্তোরাঁ একটা রেস্টুরেন্ট রয়েছে, আর আপনাদের নার্সারি কি নিজস্ব টোটাল নার্সারি এরকম আছে? নার্সারি রয়েছে। এই পুরোটা যেটা আমরা কভার হ্যাঁ, করেছি 7 দেখলাম, বিঘে, 7 বিঘের মধ্যে রয়েছে নার্সারি। সব ধরনের ফুল গাছ বা একদম। ফলের নানা রকম পাওয়া যায়। কেউ নার্সারিও যদি রয়েছে। চাই নিয়েও যেতে পারবে, নিয়ে ছাড়াই যেতে পারবে, সেটাও হয় এখানে। বা অনলাইনে অর্ডার করলে কেউ অনলাইনে অর্ডার দিয়ে যাওয়া হয়। সেটা হুগলির মধ্যে হুগলির বা মধ্যে। কলকাতাতেও হয়, কলকাতা এটা আউট অফ ইন্ডিয়াও যায়, ইন্ডিয়াতেও যায়। হ্যাঁ, গুজরাট আচ্ছা, সব জায়গায় যায়। আর আপনাদের এখানে স্পেশাল ডিশ সব থেকে কি রয়েছে আচ্ছা, আপনাদের? যদি কেউ মাটন খেতে হয়, রান্না মাটন 6 পিস, রান্না মাটন রয়েছে, খুব ভালো। এটা আপনার মাটন পিসেস থাকবে, 4 পিসেস মাটন পিস থাকবে, আদার মাটন কিমা থাকে, মাটন কিমা এন্ড পিসেস দিয়ে ওইটা গ্রেভির সাথে হুম। টোস্ট করে করা হয়। এটা রেড গ্রেভির মধ্যে আছে, ভালো খেতে। না না খেলে ট্রাই করে বুঝতে হ্যাঁ, পারবেন। সেটা actually সে আমি তো নিজের প্রোডাক্ট ভালোই ভালোই বলবো, সে আপনারা ফিডব্যাক দেবেন, আপনারা ফিডব্যাকও দেখতে পারেন। রান্না মাটার আর এইদিকে আমার কলাপুরি চিকেনের মধ্যে যে কলাপুরি চিকেন কলাপুরি। স্পাইসি, যদি কেউ পছন্দ করে স্পাইসি খেতে। কলাপুরিটা কি মানে চিলি চিকেন টাইপের না অন্য? কলাপুরি হচ্ছে আমি টাইপ নাম অফ শুনিনি। সাউথ ইন্ডিয়ান ডিশ। আচ্ছা, এটা সাউথ ইন্ডিয়ান লোকেরা একটু স্পাইসি খেতে হ্যাঁ ভালোবাসে। হ্যাঁ, ওদিকে তো সে যদি এইদিকে স্পাইসি কেউ খেতে চায়, তো কোকোনাট ফ্লেভার একটু বেশি থাকে। আচ্ছা। আমরা এখানে কোকোনাট ফ্লেভারটা কম দিচ্ছি, যেহেতু এখানটা অতটা এখানকার ইয়ে হয় লোকের না। বেশি সে কারি পাতার ফ্লেভার থাকে, কোকোনাট থাকবে, হ্যাঁ। থাকবে। সো কোলাপুরি রেড টাইপের গ্রেভ থাকবে, ওটা একটু স্পাইসি থাকবে। যদি স্পাইসি খায় রুটি নানের সাথে কোলাপুরিটা খুব ভালো লাগে। পোলাও আর এর সাথে আপনার মাটনটা ভালো লাগে। আদার ডিশেস রয়েছে, but এই দুটো ডিশেস আমাদের অলরেডি আপনার সাইটেও দেখতে পারেন, ফিডব্যাকটা খুব ভালো। আচ্ছা, এটা আমরা কাস্টমার ফিডব্যাক বলছি না, আমাদের এখানে শুধু বলছি কাস্টমার ফিডব্যাক হচ্ছে কোলাপুরি রান্না মাটনটা খুবই ভালো। তবে সো মেনি আইটেম ওই ভালো, আর কিছু আছে ফিডব্যাক লোকে খুব ভালো Special দিয়েছে। ওটাই। হ্যাঁ, আপনারাও দেখতে পাচ্ছেন ফিডব্যাক রিয়েলি খুব ভালো আছে। আর আপনাদের যে এটা- আসে চেষ্টা পুরো করতে ওটাই ট্রাই ওটাই, করতে, হ্যাঁ, ওটাই। ট্রাই করার জন্য বলছি। আর আপনাদের এটা কত বছর হয়েছে এটা? এটা আমাদের এই মহল্লায় তো ওপেনিং হয়েছে, টিল এক বছর মতন। 1 বছর। এই মহলে এটা মহল্লায় 1 বছর কমপ্লিটেড হয়ে যাবে দুর্গাপুজোতে। আচ্ছা। আর আপনাদের এটা মানে আদার রেস্টুরেন্টের থেকে মানে ডিফারেন্স কি আছে? মানে এই ইন্ডিয়ান্সটাই হয়তো। সামটাইম লোকে পার্কে যাবে, ঘুরবে, করবে, এবার এই আমাদের এখানে এসে লোকে এত সিনারি দেখবে ন্যাচারালি, এটা আমারও খুব বেশি ভালো লাগলো, সুন্দর। লোকে খাবে দাবে প্লাস গাছও কিনে নিতে হবে। সিনারিটা এখানে লোকে ন্যাচারাল পাবে, যেটা থাকে পেছনে রয়েছে ব্যাংকট রয়েছে, ওইদিকেও রয়েছে, তো লোকে খেয়ে দিয়ে একটু ঘোরাঘুরি করতে পারে। আমাদের জায়গা গ্রিন তো চারিদিকে Green সবুজ, চারদিকে green। সব থেকে যেটা এটা আমার একটু বেশি ভালো আলাদা। লেগেছে যখন দেখলাম উপরে যে লাইটিং করা যে ডিজাইন, ফুলবাড়ি রেস্টুরেন্ট, আচ্ছা, এটা খুব সুন্দর, আমার আকর্ষণ, এটা খুব ভালো লাগে। আর যে অনেকে চিনতেও সুবিধা হবে যারা বাস থেকে নামবে বা দিকে উঠে একদম ফুলবাড়ি ওইটাই রেস্টুরেন্টটা দেখলে বলবো। রাস্তা highlight থেকেই হবে। দেখতে পারবেন। আর রাত্রে আপনারা যদি এখানে রাত্রে লাইটিংটা লাইটিংটা একটু বেটার, লাইটিংটা দেখতে আরো সুন্দর আর একটা লাগে। জিনিস, ধরুন কারোর বাড়িতে ধরুন অনুষ্ঠান হলো, তারা যদি মনে করে যে না আমরা একটা বুক করবো, মানে ধরুন বিয়ের অনুষ্ঠান, ছোটখাটো বা জন্মদিন পার্টি, এগুলো তো আপনারা সব রয়েছে আমাদের পেছনে। কটেজ রয়েছে 20 জন, 40 জন, 50, 40 জন আমরা বাইরে আউটসাইডে করি। আচ্ছা। 40টা ক্যাপাসিটি রয়েছে। ওইটার জন্য কি আলাদা করে কোনো চার্জেস নেই খালি খাবার আমাদের যেটা এখানে, হবে শুধু সেটা। খাবার বিল দিতে হয়, কোনো চার্জেস না। ডেকোরেট করতে বার্থডে নিচে দিয়ে যেরকম সাজাতে সেটা যেরকম চান, সেটা সাজাবে। কোনোর উপর ডিপেন্ড করে, সেটা আলাদা। বাট আদার আমাদের কোনো 50 জন, 40 জন, 30 জন অল্প বার্থডে সেলিব্রেট করবে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করবে, তো এইগুলোর জন্য আমাদের কোনো চার্জেস নেই। অনলি শুধু ফুড নিজের খাবেন সেই চার্জটা নেই। তাদের কোনো আমাদের বুকিং চার্জ বলে কিছু কিছু নেই। নেই। আর ভালো লোকেরা আমার এসে এনজয় করে যায়। আপনাদের টাইমিং কি আছে? টাইমিং আমাদের 12টা থেকে ওপেনিং টাইমিং আছে, রাত্রে 12টা অবধি। লাস্ট অর্ডার 11:30 নেওয়া হয়। বন্ধ 12টা থাকে দিকে কোনোদিন? বন্ধ বলে 15 দিন। আর পুজোর সময় কি স্পেশাল কিছু হচ্ছে? স্পেশাল সেটা হবে, আমরাও ডিসাইড করছি এখনো আচ্ছা। মেনু, ওইগুলো আপডেট করবো পুজোতে। পুজো সব স্পেশাল থাকবে, ভালো। অসংখ্য ধন্যবাদ সময়টা দিলেন, আমরাও খাবার টেস্ট করবো আজকে। আচ্ছা। যদি যে আসুক, আবারও আসবো
ইচ্ছা আছে, কারণ আমাদের খুব ভালো লেগেছে এই পরিবেশটা, আমার খুব ভালো লেগেছে। এগুলো ফ্যামিলি নিলে ভালো লাগবে। হ্যাঁ, ফ্যামিলি গেলে খুব ভালো লাগবে, আপনাদের খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, Thank you, sir. আপনি সময়টা দিলেন। হ্যাঁ। হ্যাঁ, তো আপনারা দেখলেন আমরা ফুলবাড়ি রেস্তোরাঁ এসেছি, যিনি ওনার কাছ থেকে আমরা সবকিছু জানলাম। আপনাদের সুবিধার্থে আপনারা এখানে আসবেন, আর খাবার যেটা বললাম আমরা খাবার অর্ডার করেছি, খাবারটা খাই, খাবারটা খেয়ে দেখি, যেটা হবে অনেস্ট রিভিউ দেবো, কোনো বাড়িয়ে চাড়িয়ে বলা ওরকম কিচ্ছু নয়। আর তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে জায়গাটা খুব সুন্দর, আপনাদের খালি আসতে যেটুকুনি কিন্তু এখানে এলে আপনাদের সত্যি মনটা ভালো হয়ে যাবে। এখানে চারিদিকে গাছপালা, ফল আছে, ফুল আছে, নানা রকমের সুন্দর পরিবেশ। তো আপনারা আসুন ফুলবাড়ি রেস্তোরাঁ, যেটা দাদা বললো, শ্রীরামপুর থেকে যারা আসবেন তারা 40 নম্বর বাস ধরবেন, বলবেন ফুলবাড়ি রেস্তোরাঁ, আর আপনাদের সামনেই নামিয়ে দেবে, নামালেই ডান হাতে। তো ঠিক আছে, আপাতত এইটুকুনি, খাবারটা আসুক, খাবারটা খাই, খাবারটা খেয়ে তখন রিভিউ দেবো। টাটা। এই হচ্ছে খাবার আমাদের, এটার নামটা যেন একটু চিলি চিকেন না চিকেন ফ্রাই, এটা চিলি চিকেন ফ্রাই, তো বন্ধুরা এবারে খাবারটা টেস্ট করে দেখা যাক, ভেজ রাইস আর এখানে চিলি চিকেন। আগে শুধু রাইসটা একটু খেয়ে দেখছি কেরকম হয়। অনেক কিছু দিয়েছি, বিনস, মটরশুঁটি, ভুট্টা, অনেক কিছু দেওয়া আছে, খাচ্ছি। হ্যাঁ, অসাধারণ খেতে, একটু বাড়ি বলছি না। দারুণ খেতে, চিলি চিকেন না শুধু এটা আপনারা খেতে পারবেন, আমি সাজেস্ট করছি এটা খেতে পারবেন, আসবেন। এবারে চিলি চিকেনের গ্রেভিটা একটু খেয়ে দেখি, দারুণ করেছে। এবার চিলি চিকেনটা দেখি একটু, বুঝে গেছি। কিছু মনে করবেন না, তুলতে অসুবিধা হবে, যাই হোক এটা খেয়ে দেখছি। খুব ভালো করে, দুটো জিনিস নিয়েছি, খুব ভালো। আমি সাজেস্ট করছি আপনারা এলে এটা খাবেন, আপনাদের ভালো লাগবে। যারা ঝাল খান, স্পাইসি, তাদের তো খুব ভালো লাগবে। যারা ঝাল খান না তারা এটা নেবেন, এটা একটু স্পাইসি আছে, ঝাল ঝাল আছে। এবার রান্নাবান্না সত্যি খুব 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 ভালো, আমার মতো ভালো লেগেছে। আর আমি কোয়ালিটি আর টেস্টফুল খাবার খেতে ভালোবাসি, আমি বলছি আপনারা আসবেন, এটা খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে। বলুন দাদা। এদিকে আপনার কটেজ আছে, 3টে রুম আছে, প্লাস আপনার এদিকে ব্যাংকোয়েট আছে, ব্যাংকোয়েটের যে এরিয়া আছে, এটা লন আছে। এদিকে পার্টি লোক বিয়ে বাড়ি, বার্থডে সেলিব্রেট, অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য এটা নিতে পারেন। মানে এখান থেকে আর এই পুরোটা ওনারা তো নিতে পারবে না, এই পুরো ডেকোরেশনটা। আচ্ছা আচ্ছা, আমি ভিডিওতে ফুলবাড়ি রেস্তোরাঁতে এসেছিলাম, যেখানে ভিডিও আমরা করলাম ওটা হচ্ছে রেস্টুরেন্ট। এটা হচ্ছে খুব পর্যটন, যারা বিয়ে বাড়ি বা জন্মদিন যে কোনো অনুষ্ঠান যারা করতে চান, করে যারা দেখবেন, তারা এখানে এসে এই করে আপনারা এখানে অনুষ্ঠানটা আপনাদের পালন করতে পারেন। এই পুরো এরিয়াটা, একবার পুরো এরিয়াটা দেখি, এরিয়াটা আপনারা পাবেন, এই দিকটা দেখুন, পুরো এরিয়াটা আপনারা পাবেন। তো আপনারা আসবেন,
এখানে এসে এটা নেবেন, নিয়ে করবেন। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার তো খুবই পার্সোনালি ভালো লেগেছে, পরিবেশটা ভালো লেগেছে, সবুজে সবুজ নার্সারি আছে যেটা আপনি আগ্রহ করেছিলেন। তো ঠিক আছে, আজকের মতন এইটুকুনি। অবশ্যই অরিক হরিজন ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার।